আচ্ছা, আমরা হচ্ছে আজকে তাহলে 5 নাম্বার থেকে শুরু করলাম। 5 নাম্বার প্র্যাকটিক্যালটা হচ্ছে আছে যেটা দুটা নাম্বার যোগ করতে হবে উইথাউট ক্যারি, ক্যারি ছাড়া হচ্ছে, এবং 8 বিট, 8 বিটের দুটি সংখ্যা কি করব আমরা, যোগ করব। আমি সিমুলেটরে আসলাম, সিমুলেটরে এসে দুটা সংখ্যা যোগ করার জন্য আমরা হচ্ছে দুটা সংখ্যা নিব, তাই না বলো? তাহলে দুইটা নেওয়ার জন্য আমরা ইমিডিয়েট ভ্যালু নিব। আমি তাড়াতাড়ি হয় মতো কপি করে বসাচ্ছি আর কি, তাড়াতাড়ি হয় মতো। এটা কিভাবে নিতে হয় সেটা অলরেডি আমরা জানি, তাই না? এই যে এখানে ডেটা ট্রান্সফার গ্রুপ আছে, তারপরে এরিথমেটিক গ্রুপ আছে, লজিক্যাল গ্রুপ আছে। এখানে ডান পাশের কর্নারে, ডান পাশে আমাদের সবগুলো ইনস্ট্রাকশন সেট দেওয়া আছে, এবং সেখান থেকে কিভাবে ইনপুট দিতে হয় সেটা গত ক্লাসে দেখিয়ে দিছি। তাহলে আমি কপি করে দিলাম এই জন্য যাতে তাড়াতাড়ি শেষ হয় আর কি। হ্যাঁ, তাহলে আমি ঠিক আছে, কর। দুইটা সংখ্যা যোগ করব, এই কোডগুলো ব্যাখ্যা করব, ঠিক আছে? এই কোড আমরা দেখতে পাচ্ছি যেটা, আমি এমবিআই মুভ ইমিডিয়েট, তাই না? এমবিআই মানে হচ্ছে মুভ ইমিডিয়েট। একটা একটা ডেটাকে নিচ্ছি, একিউমুলেটরের আন্ডারে নিচ্ছি। সে ডেটাটা কত, আমি ধরে নিলাম 1 2। এটা 8 বিটের একটা সংখ্যা নিলাম, 1 2 হেক্সাডেসিমালে 1 2 নিলাম। আর একটা মুভ ইমিডিয়েট বি রেজিস্টারের আন্ডারে একটা ডেটা নিলাম। ডেটাটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে 0 1, এরকম একটা ডেটা নিলাম, 0 1 নিলাম, আর এখানে নিলাম হচ্ছে 1 2। এই দুটা সংখ্যাকে আমরা কি করব, যোগ করব। যোগ করার জন্য আমরা জানি একিউমুলেটরের সাথে একিউমুলেটরের সাথে অন্যান্য রেজিস্টার অটোমেটিক যোগ হয়ে যায়। অ্যাড যদি বি দিই, অ্যাড করি, অ্যাড দিই কখন, যখন আমরা যোগ করব। তাহলে বি কে অ্যাড করতেছি, কার সাথে অ্যাড করতেছি, একিউমুলেটরের সাথে। তাহলে অর্থাৎ বিষয়টা এমন দাঁড়াবে না, রেজাল্ট যেটা আসবে, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি হবে না? এ প্লাস বি হবে না রেজাল্ট? এরকম হবে কিনা বলতো? অটোমেটিক কার সাথে যুক্ত হয়ে যাবে, একিউমুলেটরের সাথে বি এর যোগ হয়ে যাবে। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি হ্যাঁ, কিনা বলতো? বুঝেছি। হ্যাঁ। তাহলে সেই রেজাল্ট আমি কোথায়, কোনো একটা আমার হচ্ছে লোকেশনে জমা রাখতে হবে কিনা, কোনো একটা লোকেশনে স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা কি ব্যবহার করি, স্টোর এ, মানে স্টোর একিউমুলেটর, একিউমুলেটরে স্টোর করো। তাহলে সেটার অ্যাড্রেস কত, একিউমুলেটরের অ্যাড্রেস হচ্ছে ওই ডেটাটা যেখানে রাখবো তার অ্যাড্রেস হচ্ছে 0 0। আমরা যদি এখানে অ্যাড্রেসটা যদি 0 0 দিয়ে দিই, যোগফলটা আমাদের এখানে শো করবে, তাই না বলো? তারপরে হল্ট দিছি হচ্ছে প্রোগ্রাম শেষ করার জন্য। আমরা যখন এখন রান করব, এই যে রান দিলাম, রান দেওয়ার সাথে সাথে যোগফলটা কত আসছে দেখো তো, এই পাশে যোগফলটা এসে গেছে, তাই না বলো? হ্যাঁ। এই জিনিসটা বুঝছে কিনা সবাই একটু রেসপন্স করো। আর এখানে দেখো, যোগফলটা যেহেতু একিউমুলেটরে স্টোর করছি, তাহলে আমার এই যে দেখতে পাচ্ছ এই পাশে জেনারেল পারপোজ রেজিস্টার যেগুলো আছে, এতে দেখাচ্ছে, দেখছো যোগফলটা? আর বি তে আমরা কত, বি তে কত নিছি বলো, এ তে কত এই যে বি তে কত নিছি, বি রেজিস্টারের আন্ডারে 0 1 নিছি না? সেটা বি রেজিস্টারের আন্ডারে এখানে দেখাচ্ছে, দেখো আমরা যে ভ্যালু গুলো নিছি সেগুলো দেখাচ্ছে। আর রেজাল্টটুকু আমরা কোথায়, মেমোরিতে সেভ করছি না? মেমোরি, এই যে এম এর মধ্যে রেজাল্টটুকু দেখাচ্ছে 13। ওকে। আমি যদি আরেকটা সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেখাই, এটা যদি আমি 22 দিই, নিচেরটা হচ্ছে যদি আমি আহ 2 দিই, তাহলে আমার রেজাল্টটুকু কত আসছে দেখি। এই যে রেজাল্ট আসছে হচ্ছে কত, 24। এটা হেক্সাডেসিমাল ভ্যালু কিন্তু 24 আসছে। ওকে। তারপরে হচ্ছে এখানে পি একটা লাল হয়ে গেছে কিনা বলো তো, পি লাল হয়ে গেছে কিনা বলো? হ্যাঁ, তো পি লাল হয় কোন কারণে, পি লাল হয় বলো তো দেখি কেউ একজন। জোড় সংখ্যক ওয়ান থাকলে। ভেরি গুড। এই যে ইভেন ফেরিটি ঘটলে, ইভেন ফেরিটি যখন হবে তখন হচ্ছে পি লাল হবে, আর অড ফেরিটি হলে পি লাল হবে না। ওকে। আমি যদি এখন আরেকটা সংখ্যা যোগ করে দেখাই, আমি 1 এর সাথে, না, এ বি এর সাথে, হেক্সাডেসিমালে যেহেতু এ বি আছে, আমি হচ্ছে C2 এর যোগ করে দেখি। C2 এর যোগ করলাম এই যে, এখন এখন হচ্ছে, এখন দেখো তোমরা যোগফলটা কত আসছে বলো? যোগফল আসছে হচ্ছে 6D। একিউমুলেটরের এখানে জেনারেল পারপোজ রেজিস্টারের এখানেও দেখাচ্ছে। আবার সেটা আমি যে অ্যাড্রেস হচ্ছে সেভ করছি, যে অ্যাড্রেস, আমার অ্যাড্রেস ছিল এইটা,
এটাতে সেভ করছি, ওই অ্যাড্রেসের আন্ডারে 6D দেখাচ্ছে, দেখছো? সেটা হচ্ছে আবার মেমোরিতে জমা হয়েছে এম এর আন্ডারে, এখানে দেখা যাচ্ছে। আবার এখানে দেখো, সি, আমার B2 তে যত নিছি, C2 নিছি, এটা এই যে বি এর মধ্যে দেখাচ্ছে C2। ওকে, একিউমুলেটরে 6D রেজাল্টটা দেখাচ্ছে। এখন দেখো এখানে CY টা লাল হয়ে গেছে না, বলো? CY টা লাল হয়ে গেছে না? এনি রেসপন্স? হ্যাঁ, কেরিয়াসের জন্য সিওয়াইটা লাল হয়ে গেছে। গুড, ক্যারি আছে তাই CY টা হচ্ছে লাল হয়ে গেছে। তাহলে ওটা আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, আসলে এই দুইটার যোগফলে একটা নবম বিট হিসেবে ক্যারির চলে আসবে, সেজন্য CY টা লাল হয়ে গেছে। তাহলে আমাদের এই যে আমাদের বলছে এড টু নাম্বার উইথ ক্যারি, তাহলে এটাও শেষ হয়ে গেল না, বলো? 6 নাম্বার প্র্যাকটিক্যালটাও শেষ হয়ে গেল না? 6 নাম্বার প্র্যাকটিক্যালটাও শেষ হয়ে গেল না? কিন্তু 6-এর কোড এত কেন ভিতরে ঢোকে এটা? হ্যালো, এটা বুঝছি কিনা বলো তো? ক্যারি সহকারে, ক্যারি যোগ করার বিষয়টা সহকারে বুঝছি কিনা বলো তো? এ- এখন এটা এই, বুঝলাম। হ্যাঁ, এটাকে আমরা ওইভাবে করব না, আমরা হচ্ছে লুপ দিয়ে ক্যারিটা বুঝতে হবে, ঠিক আছে? আমি লুপের মাধ্যমে ক্যারিটা বের করে নিব, বুঝছো? এখন আসো আমরা হচ্ছে দুইটা নাম্বার যোগ করব, কিন্তু ক্যারি কিভাবে কাউন্ট করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। ওকে, আমি এই কোডটা, সম্পূর্ণ কোডটা নিয়ে আসলাম। এটাতে আমরা হচ্ছে যেটা করব, ক্যারি সহকারে কি করব, যোগ করব আর কি। হ্যাঁ, এটা 6 নাম্বার প্র্যাকটিক্যালটা, বুঝছো? এখন আমরা দেখি এখানে কি কি ঘটনা ঘটে আমরা দেখবো, এবং হচ্ছে ক্যারি সহকারে আছে এবং কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি যোগ করতে চাই এবং ক্যারি আউটপুট হিসেবে বের করতে চাই, তাহলে তো আমার দুইটা যোগ করার জন্য দুইটা ভ্যালু লাগবে। আমি মুভ ইমিডিয়েট এর আন্ডারে, একিউমুলেটরের আন্ডারে 22 নিছি, আর আবার বি রেজিস্টারের আন্ডারে আর একটা সংখ্যা নিচে হচ্ছে E2। তাহলে এই দুটা যোগ করব। আমার যোগ করে যে ক্যারি, ক্যারি যদি থাকে সেটা হচ্ছে আমরা শো করার জন্য যে কাজটা করছি, এখানে আরেকটা রেজিস্টার নিছি, রেজিস্টারটা হচ্ছে কত, সি। সি রেজিস্টারের ইনিশিয়াল ভ্যালু ধরে নিছি হচ্ছে 00, অর্থাৎ এর কোনো ভ্যালু নাই, প্রথম দিকে এর কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই সি এর রেজাল্টটুকু, 00 যে রেজাল্টটুকু আছে, এটার সাথে আমরা যে ক্যারিটা বের হবে সেটা অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে, বুঝছো? তাহলে এই জিনিসটুকু দেখো, প্রথমে আগে যোগ করতে হবে ক্যারি বের করার জন্য। আমি একিউমুলেটরের সাথে যদি বি কে যোগ করতে চাই, তাহলে এড দিয়ে বি দিয়ে দিলে, বি দেওয়া মানে অটোমেটিক কার সাথে যোগ হয়ে যাওয়া, একিউমুলেটর এবং হচ্ছে বি একসাথে যোগ হয়ে যাওয়া বোঝাচ্ছে। ওকে, এখন দেখো যদি যোগ করে, যোগ করে, যোগ করে যদি ক্যারি থাকে অথবা ক্যারি না থাকে, দুইটা কথা হতে পারে না? যোগ করার পর ক্যারি থাকতেও পারে, ক্যারি নাও থাকতে পারে। আমার এটুকু যোগ করার পর ক্যারি থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই কি না, বলো? হ্যাঁ। হ্যাঁ, যদি ক্যারি না থাকে কি হবে, ক্যারি থাকলে কি হবে, তাহলে আমার একটা লুপ দিয়ে দিতে হবে, যদি ক্যারি থাকে ওই জায়গায় যাও, ক্যারি না থাকলে ওই জায়গায় যাও, এরকম একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। কি দিতে হবে? শর্ত দিয়ে দিতে হবে। তাহলে শর্ত দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব বলছিলাম? জাম করব। মানে ওই যে আমি গতকালকে যে বেসিক ক্লাস নিছি, জেএনসি কখন ব্যবহার করি একজনে বলো তো দেখি। ক্যারি না হলে? হ্যাঁ, এই যে জাম্প নো ক্যারি, হোয়েন নো ক্যারি, জাম্প ইফ নো ক্যারি, জাম করো যদি কোনো ক্যারি না থাকে। কোথায় জাম করো? আমি এখানে দিয়ে দিলাম মুবিন, মুবিন লিখে যেখানে আছে সেখানে জাম করো, আমি এই জায়গায় দিয়ে দিলাম মুবিন। এই জিনিসটা বোঝার ট্রাই করো, আমি লোকটা লোকটা বোঝাচ্ছি। এই যে জাম করো, যদি কেরি না থাকে, জাম ইফ নো কেরি, যদি কোনো কেরি না থাকে তাহলে জাম করো। কোথায় জাম করবে? মুবিন লিখা যেখানে আছে সেখানে জাম করো। এই যে দেখছো মুবিন লিখা কোথায় আছে, নিচে আসছে না? যদি কেরি না থাকে আর এই কাজটা কি চলবে?
এর কাজ চলবে কিনা বলো তো ক্যারি না থাকলে? চলবে না। চলবে না, গুড। ক্যারি না থাকলে অটোমেটিক মুভ ইন লিখে যেখানে আছে সেখানে চলে আসবে, তার পরবর্তী কাজগুলো কি হবে, সম্পন্ন হবে। তাহলে এই যে ক্যারি যদি না থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে মুভ ইন লিখাই চলে আসবে। এস চলে আসলে কি হবে, চলে আসার পর স্টোর করে দাও। ক্যারি যেহেতু নাই তাহলে যে সংখ্যাটা পাইছো, যোগফল যেটা পাইছো সেটাকে কি করে দাও, স্টোর করো। কোন অ্যাড্রেসে স্টোর করো, 000 অ্যাড্রেসে কি করো, স্টোর করো। আর যদি ক্যারি থাকে তাহলে ক্যারি থাকলে কি এটা এটা কার্যকর হবে বলো? আমার যে বোল্ড করে নিছি এটা কি কার্যকর হবে ক্যারি থাকলে? জাম্প করবে? না। জাম্প করবে না না। জাম্প। কোন লাইনে আসবে তাহলে? এই লাইনে আসবে না। প্রোগ্রাম এক্সিকিউশন কোন লাইনে আসবে, এই লাইনে এক্সিকিউশন করবে না। হ্যাঁ। তাহলে আইএনআর দিয়ে কি করি বলো তো দেখি একজনে। ইনক্রিমেন্ট এক হ্যাঁ, করে বাড়ায়। ইনক্রিমেন্ট করি। কাকে ইনক্রিমেন্ট করতে বলতেছি, এই যে দেখো, যেটা ইনিশিয়াল আমি সি একটা রেজিস্টার নিয়েছিলাম, যার ইনিশিয়াল ভ্যালু ধরে নিয়েছিলাম 00, সেটাকে কি করো, বৃদ্ধি করো। কি কি করো বলো? বৃদ্ধি করো, বৃদ্ধি। বুঝছো? কতটুকু বৃদ্ধি তো এটা করবে? কি সবসময় এক করে বাড়াবে হ্যাঁ, ইনক্রিমেন্টটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক করেই বাড়াবে। তাহলে এই সি কে কি করে দাও, এক বাড়াই দাও। যদি ক্যারি থাকে তাহলে সি কে কি করে দাও, এক বাড়িয়ে এক দিব। বাড়াই দাও। তার বাড়াই দেওয়ার পর কোন লাইনে আসবে বলো? যদি বাড়াই দেয় এই লাইনে আসবে না। হ্যাঁ। তাহলে এই লাইনে এসে আমি কি করছি বলতো, সি কে একিউমুলেটরে রাখো বলছি। এই যে এটা হচ্ছে সোর্স, এটা সোর্স, এটা ডেস্টিনেশন। কি মনে রাখতে বলছিলাম বলতো গতকালকে? ডিএস। ডেভেলপমেন্ট স্টাডিজ ডিএস। হ্যাঁ, ডিএস ডিএস, জি স্যার। এই যে সোর্স থেকে তাহলে কোথায় নিয়ে আসবে? ডেস্টিনেশন। হ্যাঁ, একিউমুলেটরে নিয়ে আসবে। কাকে? এই যে সি কে, তাই না বলো? বৃদ্ধি করার পর কি হবে বলো তো? সি, আমি আমি যদি সি কে যদি আউটপুট করি, এরকম হবে না বলো? আগে ছিল 00, তারপরে এক বাড়াবে, এক বাড়ানোর পর আউটপুট কত হবে বলো? 01 হবে না বলো? এই লাইন, হ্যাঁ। এই লাইনটুকু হবে না, 01 হবে না? হ্যাঁ। এক্স্যাক্টলি। তো 01 এটাকে, এই সি এর ভ্যালুটাকে আমি একিউমুলেটরে দিতে বলছি, মুভ করতে বলছি। কেন জানো? এই যে স্টোর একিউমুলেটরে স্টোর করা, যার অ্যাড্রেস কত, 001, 0001, এই অ্যাড্রেসে স্টোর করা। এই অ্যাড্রেসটা আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে কি করবে, এই অ্যাড্রেসে রেজাল্টটুকু দেখাবে না? দেখাবো। কত দেখাবে বলো তো? এই জায়গায় 001 অ্যাড্রেসের আন্ডারে কত দেখাবে? 01। গুড, 01ই দেখাবে। তাহলে আমরা এখন প্রোগ্রামটা কি রান করতে পারি? হুম। এই যে রান করলাম, কি কি দেখালো তাহলে? 0। এখানে 01 দেখালো না? এই 01 দেখে আমরা কি বুঝেছি, এটার ক্যারি আছে সেটা বুঝেছি, তাই তো? হুম। আর এক জায়গায় ক্যারি আছে সেটা বোঝার উপায় কোনটা? এটা সিইউআই লাল হয়ে যাবে, তাই না? হ্যাঁ। জিরো, মানে ক্যারি যদি থাকে সিইউআই ইকুয়ালস টু 1, তাহলে এটা লাল হয়ে যাবে। এবং এখানে আমরা অ্যাড্রেসের আন্ডারও এই রেজাল্টটা পাচ্ছি। আমার এই দুইটার যোগফল রেজাল্টটা হচ্ছে উপরের এটা। এই যে এখানে স্টোর করতে বলছিলাম, যদি যদি ক্যারি না থাকে এখানে স্টোর করতে বলছিলাম, সেই স্টোরটা হচ্ছে এটা। আর অন্যথায় হচ্ছে ক্যারি থাকলে এই ক্যারিটার স্টোর করতে বলছিলাম, এটা ইনক্রিমেন্ট করে এখানে 1 করে দিতে বলছিলাম। এই জিনিসটা বুঝেছি কিনা বলো? হ্যাঁ বুঝেছি। সবাই বুঝেছি? আচ্ছা, আমি বুঝেছি। এখানে একটা তোমাদের বোঝানোর জন্য আর একটা ঘটনা ঘটাইছি। কি ঘটাইছি দেখো তো? আইএনআর ডাবল দিছি না? হ্যাঁ। একজনে কোয়েশ্চেন করছিল অলওয়েজ কি এক করে বাড়াবে, আমি বলছি না, অলওয়েজ এক করে বাড়াবে না। আমি যদি 2 করে বাড়াতে চাই তাহলে কি করব? গতদিন বলছিলাম। ইনক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডাবল ইউজ করব। ডাবল ইউজ করলে কি হয়ে গেল, এখানে 2 হয়ে গেছে কিনা দেখো তো? হ্যাঁ। এই যে এটাই হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা এই ক্যারি নাই এমন একটা সংখ্যা যোগ করে দেখি এখানে, 1 2। তারপর যদি আমরা আর একটা নিই হচ্ছে 1 3, তাহলে ক্যারি আছে কিনা দেখি এর। ক্যারি ক্যারি আছে, ক্যারি কি আছে? নাই। আর সিওয়াই কি জ্বলে উঠছে? না।
আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার ক্যারি থাকলে ক্যারি না থাকলে সহকারে কিভাবে যোগ করতে হয়, কিভাবে ক্যারি সহকারে শো করতে হয়, এই জিনিসটা ছিল। এটা 6 নাম্বার এক্সপেরিমেন্ট ছিল। সবাই বুঝেছে কিনা একটু রেসপন্স করো তো, আমরা হ্যাঁ, সামনে পরেরটা যা আগাতে পারি এখন, কিনা। পরেরটা যা। বাকিরা সবাই বুঝছে কিনা? বা আমার নিজেকে হচ্ছে কি লাগে, হচ্ছে জড় বস্তুর মতো লাগতেছে যে আমি আসলে কাকে আরাফ বুঝাচ্ছি। হ্যাঁ বলেছে, আরাফ বুঝছে। হ্যাঁ, আরাফ হ্যাঁ বলেছে, তারপর বাকিরা। বুঝেছে তো, এইভাবে বোঝাচ্ছিস, বুঝবে না কেন? ও, তাহলে হ্যাঁ সামনে আগে। বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। পরবর্তী, আমি কপি কেন করতেছি বুঝতে পারছো এখন? এড টু হ্যাঁ হ্যাঁ, নাম্বার। আচ্ছা, তারপরেরটা যা। এখন বলো, দুইটা নাম্বার এড করো, কত বিটের বলো? 16 বিটের দুইটা নাম্বার এড করো উইথাউট ক্যারি। ক্যারি ছাড়া হচ্ছে 16 বিটের দুইটা নাম্বার যোগ করো। আমি কপি করতেছি যাতে একটু তাড়াতাড়ি হয়, হ্যাঁ। 16 বিটের দুইটা নাম্বার কি করো? এড করো উইথাউট ক্যারি, ক্যারি বিবেচনা না করে 16 বিটের দুইটা নাম্বারকে কি করো? এড করো। আচ্ছা, আমরা 16 বিট নাম্বার নেওয়ার জন্য কি ব্যবহার করি বলতো একজনে? পেয়ার রেজিস্টার ব্যবহার করি না? হ্যাঁ, প্যারিস। হ্যাঁ, পেয়ার রেজিস্টারে হচ্ছে কয়টা বাইট থাকে? 2টা বাইট থাকে, তাই না বলো? একটা হচ্ছে লো বাইট থাকে আর একটা হচ্ছে হাই বাইট থাকে, তাই না? হ্যাঁ, লো বাইটের আন্ডারে কয়টা বিট থাকবে? 8 বিট। আর হাই বাইটের আন্ডারে কয় বিট থাকবে? 8 বিট। 8 বিট। গুড। এখন আমি একটা বলতেছি যে দুইটা সংখ্যা, আমরা 16 বিটের দুইটা সংখ্যা যোগ করব, তাহলে 16 বিটের সংখ্যা নাও। এত অ্যাড্রেসের আন্ডারে একটা সংখ্যা নাও। কোন অ্যাড্রেসের আন্ডারে? এই অ্যাড্রেসের আন্ডারে একটা সংখ্যা নাও। লুট এইচ এল। এই যে এইচ এল কেন ব্যবহার করি? এইচ এল একটা পেয়ার রেজিস্টার, তাই না? গতদিন আমি ব্যাখ্যা করছিলাম, আমি এখন টোটালি বলবো না। যারা বুঝবে না তারা হচ্ছে প্রিভিয়াস লেকচার গুলো দেখো। আমি আমি এটা এটুকু বলতে পারি। এই সেল পেয়ার রেজিস্টার ব্যবহার করছি 16 বিট নেওয়ার জন্য। এই অ্যাড্রেসের আন্ডারে নিচ্ছি, এই অ্যাড্রেসের আন্ডারে একটা ডেটা দিয়ে দাও। আমি দিয়ে দিলাম হচ্ছে কত? ধরো এই অ্যাড্রেসের আন্ডারে একটা 12 সংখ্যা দিয়ে দিলাম, ওকে। তারপরে বলছি এই যে এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ করতে বলছি। তার মানে হচ্ছে যে ডেটাগুলো আছে সেটাকে এক্সচেঞ্জ করবে। কোথায় এক্সচেঞ্জ করবে? লোড এই সেল পেয়ার রেজিস্টার এটাতে। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি। এখানে যখন আমি 16 বিটের ডেটা নিচ্ছি, একটা হচ্ছে লো বিট, একটা হাই বিট হবে না? হাই বিটে লো বিট যদি 001 হয়, হাই বিটটা কত হবে? 00। না, লো বিট যদি 000 হয়, হাই বিটটা কত হবে? জিরো 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 0 0 ওয়ান। 0 তা 1। আর একটা হাই বিট নি, এই যে হাই বিট নিলাম। আচ্ছা, এখানে হাই বিট না, এটা আমি উল্টা নিছি। লো বিট হবে হচ্ছে 23, হাই বিট আমি 1 2 3 4 কে যদি যোগ করতে চাই। আচ্ছা, 3 4, 1 2 3 4 কে যদি যোগ করতে চাই সেক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, হ্যাঁ। ব্যাখ্যা না করলে পরবর্তীতে বোঝা একটু কষ্ট হয়ে যাবে। আমি যদি 1 2 3 4 একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা নিছি, ওকে। যদিও গত ক্লাসে আমি বলেছি যে কোনটা হাই বিট কোনটা লো বিট, এগুলো গত ক্লাসে বলছি। তবু আরেকবার ব্যাখ্যা করতেছি। এখন আমি দিলাম 1 2 3 4, এটা হচ্ছে একটা 16 বিটের হেক্সাডেসিমাল সংখ্যা। এর সাথে আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা জানি 8085 হচ্ছে 16 বিট সরাসরি যোগ করতে পারে না, তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করে নে। একটা লো বাইট আর একটা হচ্ছে হাই বাইট। এটা হচ্ছে লো বাইট, না সরি, এটা হচ্ছে হাই বাইট। আর এটা হচ্ছে কি বাইট বলতো? লো বাইট। এটা কি বাইট? এটাই। লো বাইট, তাই না বলো? কেন আমরা হ্যাঁ, সব বাইট গুলো ওই দিক ডান দিক থেকে গুণে আসি, 0 1 2 3 4 5 6 7। তাহলে এদিকে হাই হাই বাইট গুলো, এদিকে লো বাইট গুলো থাকবে। আর ওয়ানের জন্য কয়টা যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কি হয় বলতো দেখি? ওয়ানের জন্য 0 0 0 0 0 1 হবে না? তারপরে টু এর জন্য হ্যাঁ, কি হবে বলতো? 0 0 0। 0 0 1 0 হবে না টু এর জন্য বাইনারিতে কনভার্ট করলে? আর হ্যাঁ। থ্রি এর জন্য কি হবে বলতো? 0 0, তাহলে 11 হবে। ফোর এর জন্য কি হবে বলো? হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, একটা জিনিস বোঝাচ্ছি। তারপরে এটা কি বলো? 4 হবে না? 4 মানে হচ্ছে 1 0 0, এত, তাই না?
আর এইচ দিয়ে আমি হেক্সাডেসিমাল সংখ্যা বোঝানোর জন্য এটা দিলাম। তাহলে আমার এই 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 8 বিট, এই 8 বিট কি কি হিসেবে কাজ করবে? লো বিট হিসেবে কাজ করবে। এই 8 বিট কি হিসেবে কাজ করবে? এই হাই। 8 বিট হাই বিট হিসেবে কাজ করবে। তাহলে হাই বিট এর যোগ হাই বিটের সাথে হবে, লো বিটের যোগ লো বিটের সাথে হবে, তাই না? হ্যাঁ। ওকে। আচ্ছা, আমরা এখন যে যোগ করব, যে অ্যাড্রেসের আন্ডারে নিব, আমি 00 অ্যাড্রেসের আন্ডারে হাই বিটটা নিচ্ছি, হাই বিটটা নিলাম। হাই বিট কত হবে? 34 হবে। লো বিট কত হবে? 12 হবে। নিলাম না বলো? না। এইটুকু বুঝেছি? হ্যাঁ। সরি, এই যে সরি, আমি উল্টা বলতেছি কেন? এটা 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 তো আমি এদিকে 1 2 3 4 নিছি, 1 2 3 4 নিছি না? হাই বিট কোনটা? 1 2 12। হবে হাই বিট আর থ্রি হ্যাঁ হ্যাঁ ফোর তো হ্যাঁ, লো বিট। 3 4 হচ্ছে লো বিট। তো ওই যে হাই বিট আর লো বিটে দিলাম। এই যে আমি বলার সময় ওটা বলে, এই যে হাই বিটে, লো বিটে কত? 34 দিলাম। হাই বিটে কত? হ্যাঁ। 12 দিলাম, ওয়ান তাই না টু বলো? হ্যাঁ। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় শুধু হচ্ছে একটা অ্যাড্রেস দিলে হয়, আর ওই যে 001 অটোমেটিক নিয়ে নেবে ওরা, বুঝছো? হ্যাঁ। এখন আসো, আরেকটা লোড করব, তাই না বলো? আরেকটা লোড করব কিনা? আমরা দুইটা দুইটা দুই- এডিশন দুইটা হবে 16 বিটের যেহেতু। সংখ্যা যোগ করব। তাহলে আরেকটা যদি লোড হুম। করতে চাই, এদিক থেকে ডাটা দিতে হবে না? তাহলে 2 এর আন্ডারে যদি নিই, তাহলে এদিকে অটোমেটিক আরেকটা কি ক্রিয়েট হওয়ার কথা? একটা থ্রি তৈরি তৈরি হবে। 3 ক্রিয়েট হবে। তাহলে এর একটা সংখ্যা দিয়ে দাও, কত দিবা? ধরো 4 5 দিলাম। এর একটা সংখ্যা দাও হচ্ছে, আমি এ বি দিলাম। কি দিলাম? এ বি। তাহলে এখানে কোনটা হাইব্রিড কোনটা লো বিট অটোমেটিক বোঝার কথা। এখন যোগ করো। কাকে যোগ করো বলো তো? আচ্ছা, ডিএডি কখন ব্যবহার করি বলছিলাম? যখন যখন হচ্ছে আমরা 16 বিট নিয়ে কাজ করব। এড না দিয়ে কি লিখি বলো তো? ডি এ ডি লিখি, তাই না বলো? হুম। তাহলে তাহলে যোগ করো। যোগ করো, কাকে যোগ করো? ওই যে পূর্ববর্তী যে দুইটা সংখ্যা ছিল, এই যে এখানে ডাইরেক্ট যোগ করো। কাকে বলো তো? এই ডি আর এই ডি, তাই না বলো? তাহলে অটোমেটিক কি করবে? যোগ করবে, তাই না? হ্যাঁ। যোগ করে যোগফল গুলো দেখানোর জন্য অ্যাড্রেস দিয়েছি। কোথায় দেবো তো? স্টোর করতে বলছি। কোথায় স্টোর করতে বলছি? এই যে হুম। স্টোর এইচ এল পেয়ার রেজিস্টার ডাইরেক্ট, এইচ এল পেয়ার রেজিস্টার ডাইরেক্ট স্টোর করার জন্য এখানে অ্যাড্রেস দিতে হবে না? এই যে 4 অ্যাড্রেসটা দিলাম, দিলাম না? আচ্ছা, প্রোগ্রাম ক্লোজ করতে বলছি, এই যে এইচ এল টি হল্ট। আর এখানে কি আমরা ক্যারি 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 বের করতেছি? উইদাউট ক্যারি, ক্যারি তো এটা। হ্যাঁ, উইথাউট ক্যারি। ওকে। তাহলে আমি এখন এখন এখানে রান দিব। রান দিয়ে কি আসে দেখি। এই যে রান দিলাম। রান দিয়ে দেখো তো, যোগফল কত আসছে বলো? যোগফল কত আসছে? 0 0 ও 79 79। 79 আসছে। আচ্ছা, এটা হচ্ছে হাই বিটের আরেকটা লো বিটের যোগফল। আর হাই বিটের যোগফল লাগবে না? সেটা কত দিতে হবে? 005 হবে না? আবার রান করি। কত আসছে বলো? এই জিনিসটা কে কে বুঝছি? যোগফলেও আমি হাই বিট এটাই। লো বিট থাকবে কিনা বলো? হ্যাঁ। আচ্ছা। অবশ্যই থাকবে। তাহলে হাই বিট লো বিট থাকবে। হাই বিট লো বিট হয়ে এই 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 যোগফলটা হলো। আর এটা হচ্ছে লো বিটের যোগফল, এটা হচ্ছে কোন বিটের যোগফল? আইভি। হাই বিটের যোগফল। তাহলে এখানে একটা জিনিস হয়েছে। দেখো, এই যে এইচ এল পেয়ার রেজিস্টার ছিল না? হাই বিটে কত হ্যাঁ। দেখাচ্ছে বলো? হাই বিটে কত দেখাচ্ছে? বিডি। আর লো বিটে কত বিডি দেখাচ্ছে? সেভেন্টি হ্যাঁ, নাইন এই যে জিনিসটা এখানে এখানে হাই বিট লো বিট আর হাই বিট সেগুলো দেখাচ্ছে। এই হ্যাঁ। জিনিসটা কয়জনে বুঝছি বলো? এবং না বুঝলে আবার বুঝাইতে হবে কিনা, ব্যাখ্যা করতে হবে কিনা, আমি কি ওই যে আবার লিখে লিখে ব্যাখ্যা আর করবো কিনা, লাগবে না। দেখাইতে হবে কিনা, একটু জানাও। লাগবে না। পরেরটাতে যা। মুবিন আচ্ছা, আরেকবার বল। হ্যাঁ। আরেকবার বলবো? ও হ্যাঁ, শিট, ওই ইসের থেকে বল, ওই যে কোথায় থেকে? লো বিট হাই বিটের নিচের ওইখান থেকে। হ্যাঁ, এই যোগফলের এটা, তাই না? নাকি এখান থেকে? কিছু বলছে না। আচ্ছা, আমি বলি লো ওইখান বিট। থেকেই বল। হ্যাঁ, লো বিট হাই বিটের বিষয়টা বুঝে।
আমরা 16 বিটের ডেটা স্টোর করব কিনা। আমরা যেহেতু 16 বিটের ডেটা স্টোর করব কোন একটা অ্যাড্রেসের আন্ডারে, 0000H, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এর আন্ডারে আমি 16 বিটের ডেটা স্টোর করব, তাহলে এই 16 বিটটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কি কি হবে? একটা হাই বিট হবে, একটা হচ্ছে লো বিট হবে। কি হবে? একটা হাই বিট, একটা লো বিট। আর লো বিট অটোমেটিক, এটা 00H টা অটোমেটিক লো বিট হিসেবে ওরা কাউন্ট করে নিবে, লো বিটের আন্ডারে একটা ডেটা নিয়ে নিবে, যেটা হচ্ছে লো বিট হিসেবে থাকে, 34টা আমার লো বিট হিসেবে ছিল। আর একটা হাই বিট হয়ে যাবে অটোমেটিক 001 এর আন্ডারে জমা হয়ে যাবে হাই বিটটা, এবং তার ভ্যালুটা হচ্ছে 1 2 হয়ে যাবে। এখন এই যে এটাকে যদি আমি এভাবে লিখি, পরবর্তীতে আমি একেবারে যোগটাও করে দিচ্ছি, তাহলে একটা ডেটা লোড করা শেষ। আর একটা যখন হাইব্রিড নিতে যাচ্ছি, একই অ্যাড্রেস তো নেওয়া যাবে না, অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। আমি এর আন্ডারে নিচ্ছি, 2 এর আন্ডারে নিচ্ছি, আর একটা হাইব্রিড নিলাম। আমি ওখানে মনে হয় কত নিলাম, এ বি নিলাম মনে হয়, আর একটা হাইব্রিডকে এ বি নিলাম। তাহলে এ বি নেওয়ার পর আরেকটা অটোমেটিক লো বিটের জন্য অ্যাড্রেস ক্রিয়েট হবে কিরকম? এটা হচ্ছে থ্রি থ্রি অ্যাড্রেস ক্রিয়েট হবে। থ্রি অ্যাড্রেস তো ক্রিয়েট হলো, ওই অ্যাড্রেসের আন্ডারে আমি যে ইয়াটা দিছি, সংখ্যাটা দিছি, লো বিটের সংখ্যাটা ওই অ্যাড্রেসের আন্ডারে কি হবে? এই যে থ্রি যেটা জমা হয়েছে, সেটা লো বিটের যে সংখ্যাটা দিচ্ছি সেটা এখানে আসবে, 4 5 দিছিলাম আমার। এখন এখন আসবে হচ্ছে যোগফল। যোগফলের বিষয়টা কি, আমি আমি যখন যোগ করতেছি, হাই বিটের সাথে হাই বিট যোগ, লো বিটের সাথে কি লো বিট যোগ হবে। তাহলে এটার জন্য 34 এর সাথে এ বি যোগ হবে, 34 এর সাথে এ বি যোগ হয়ে আমার রেজাল্টটা আসছিল হচ্ছে এরকম। 34 এর সাথে এ বি যোগ হয়ে আমার আসছে হচ্ছে হাই বিটে বিডি আসছে। কি আসছে বলো? এই যে বিডি আসছে, রেজাল্টটা হচ্ছে বি ডি আসছে। তাহলে এটা স্টোর করার জন্য একটা অ্যাড্রেস প্রয়োজন আছে কিনা তুমি বলো। কে যেন বলছিল, কে যেন বলছিল হাই বিট স্টোর করার জন্য একটা, আমি হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাড্রেসের প্রয়োজন আছে না হাই বিটের রেজাল্ট স্টোর করার জন্য? হ্যাঁ। সেই অ্যাড্রেস এটা। তারপরে লো বিটেরটা জমা করার জন্য আরেকটা স্টোর অ্যাড্রেসের দরকার, সেটা হচ্ছে আমি ফোর অটোমেটিক ক্রিয়েট, ফোরটা আমাদের ক্রিয়েট করে দিতে হবে, অটোমেটিক ক্যালকুলেশন হবে ফোরটা ক্রিয়েট করে দিলে। তাহলে এটার রেজাল্ট কত আসছিল আমার? 7 9 আসছিল, 7 9 আসছিল, এইরকম আর কি বিষয়টা। এখন বুঝছি কিনা বলো তো? হুম। এই হচ্ছে আমার রেজাল্ট। এইটুকু ছিল হচ্ছে হাইব্রিড লোবিড, না বুঝলে এই জায়গায় এসে আবার বুঝে নিলে হয়ে যাবে, মানে ভিডিওটা আরেকবার দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা তাহলে কোথায় যেতে পারি? এড টু নাম্বার উইথ ক্যারি, তাই না? আচ্ছা, যেহেতু এটা উইথাউট ক্যারি পারছি, উইথ ক্যারি এটাও পারবো যোগ করা আর কি। আবার এড টু নাম্বার উইথাউট, হ্যাঁ, এই 9 নাম্বারটা আমরা হচ্ছে একটু পরে দেখাই, কারণ এটা 10 মিনিটের বেশি লাগবে, কারণ আমার এখন আছে 10 মিনিট। আচ্ছা, এটাই দেখাই, 9 নাম্বারটা দেখাই যে 10 মিনিট লাগবে ওটা বোঝাতে। 9 নাম্বারটা একটু তোমাদের কাছে একটু কোটিং লাগতে পারে, ওটার একটু ব্যাখ্যা করতে হবে। আমি এটাকে নিলাম, নিয়ে এই জায়গায় দিলাম, যে সিমুলেটরে দিলাম, একটু কোটিং লাগবে, কোড ছোট হলেও একটু কোটিং আছে। 9 নাম্বারে দেখো আমি হচ্ছে কি করতেছি আগে, 9 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে এড টু নাম্বার উইথাউট ক্যারি। ক্যারি ছাড়া হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করো এন্ড কনভার্ট ডেসিমাল। ডেসিমাল বলতে বিসিডি তে যোগ, নিয়ে যেতে হবে, বাইনারি কোডের ডেসিমাল বিসিডি, এবং ডেসিমালে কি করো, কনভার্ট করো, বিসিডি তে নিয়ে যেতে হবে। এই কোডটার কাজ হচ্ছে এটা। সেটা জানার আগে আমরা হচ্ছে আগে একটু থিওরি পড়ে আসি, হ্যাঁ। থিওরি পড়ে আসি আগে, এখানে কি কি নিছি সেটা একটু বলি। এখানে হচ্ছে এমবিআই একটা ডেটা নিলাম, 8 বিটের একটা ডেটা, আর একটা 8 বিটের ডেটা নিলাম, তাকে যোগ করলাম, যোগ করে ডি এ ডি কখন ব্যবহার করি বলো তো দেখি। আচ্ছা, এখন বলার দরকার নেই, স্টোর, এইচএলটি, তাহলে এগুলো আছে, সেগুলোর জন্য আমরা একটা থিওরি পড়ে আসি। থিওরিটা পড়লে হচ্ছে এটা একটু বোঝায় বেশি মজার হবে আর কি, ভালোই লাগবে, সহজ। আচ্ছা, 9 নাম্বার তাই না? এই যে 9 নাম্বার এক্সপেরিমেন্টে আমি এখানে আসি একটা থিওরি বোঝাই, যে আমি হচ্ছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ফাইন।
তাহলে আমরা লুট একটা একটা ডেটাকে কি করলাম, লুট করলাম, তাই না বলো? একটা হচ্ছে 8 বিটের ডেটাকে লোড করলাম, তাই না? হুম। একটা 8 বিটের ডেটাকে লোড করলাম, লোড করে আবার আরেকটা 8 বিটের ডেটা লোড করলাম বি রেজিস্টারের আন্ডারে, আর একটা 8 বিটের ডেটা। সরাসরি ডেটাকে যেহেতু দিচ্ছি আমরা, তাহলে মুভ ইমিডিয়েট মানে কপি করবে ডাইরেক্ট ইমিডিয়েট ডেটাকে লোড নেবে এবং সেটাকে কি করবে, যোগ করবে। কি করবে বলো? যোগ করবে। কার সাথে? আমরা জানি সব সময় একিউমুলেটরের সাথে একটা রেজিস্টারের কি হয়, যোগ হয়। তাহলে অটোমেটিক যোগ করবে, যোগটা এই নিয়মে ঘটে আর কি। তারপরে সেটা কি করবে? তাহলে এটা এটা আমি গতদিন বলেছিলাম ডেসিমাল অ্যাডজাস্ট একিউমুলেটর। এটাকে ডেসিমাল অ্যাডজাস্ট একিউমুলেটর কেন ব্যবহার করি আমরা গতদিন বলছিলাম, এসি এর বিভিন্ন কার্যকলাপ বলছিলাম। কখন এসি জ্বলে উঠবে, কখন এসি মানে এসি বলতে কোনটা দেখাই। এই যে এসি আছে না, এসি কখন জ্বলে উঠবে, কখন জ্বলে উঠবে না। তারপরে যোগফল 9-এর বেশি হয়ে গেলে এসি জ্বলে উঠবে, যোগফল 9-এর কম হলে এসি জ্বলে উঠবে না। এই জিনিসগুলো গতকালকে বলছিলাম। আজকে ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে পাহাড় সমান হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে দেখি আমরা এটা ব্যবহার করি ডেসিমাল অ্যাডজাস্ট একিউমুলেটর। তবুও সংক্ষেপে একটু করে বলি, যখন আমরা বিসিডি কোডের কাজ করি, সার্বিটের ডেটা নিয়ে কাজ করতে হয়। সার্বিট বিসিডি কোড মানে হচ্ছে সার্বিটের ডেটা, সার্বিট সার্বিট যোগ হয়। যখন 9-এর বেশি ডেটা হয়ে যায়, 9-এর বেশি হয়ে গেলে কি হবে, সেটার হচ্ছে এসি জ্বলে উঠবে। সেই জিনিসগুলো দুইটা সংখ্যা যোগ করে যখন 5 বিট চলে আসবে, অর্থাৎ 9-এর বেশি হয়ে যাবে, তখন হচ্ছে এসি জ্বলে উঠবে। তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, 9-এর বেশি হয়ে গেলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য ডিএএ মানে ডেসিমাল অ্যাডজাস্ট একিউমুলেটর ব্যবহার করতে হয়। ব্যবহার করে সে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে এবং সেটাকে একটা নির্দিষ্ট কার আন্ডারে জমা করবে, একটা অ্যাড্রেসের আন্ডারে জমা করবে, এ স্টোর একিউমুলেটর। তাহলে স্টোর এ কে স্টোর করো এট মেমোরি লোকেশন কত, এত, যে 000 জিরো এর আন্ডারে হচ্ছে কি করো, স্টোর করো এবং হচ্ছে হোল্ড করো। এই যে প্রোগ্রামটা শেষ করো। আচ্ছা, এই জিনিসটা বুঝছি কিনা বলো তো? এই জিনিসটা হ্যাঁ, বুঝছি কিনা? বুঝেছি। হ্যাঁ। বুঝেছি। আচ্ছা, আর বেশিক্ষণ সময় নাই, আমি এটা একটু এখানে, যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য এখানে একটা আমি এক্সপ্লানেশন দিছি, স্টেপ বাই স্টেপ এক্সপ্লানেশন। তারপরে আমরা লোড করলাম, যোগ করলাম, দুইটা সংখ্যা যোগ করলাম, 0 আর 1 যোগ করে 0 0 1 এবং হচ্ছে 22-কে যোগ করে 23 হলো। 23, এখানে কোনো ক্যারি নেই। এক্ষেত্রে ক্যারি না থাকার কারণে এসি এর মান 0 আসছে, সিওয়াই এর মান কি আসছে, 0 আসছে। সিওয়াই কেন 0 আসছে সেটা গতদিন আমি বোঝাইছি। এখন এখানে ডেসিমাল অ্যাডজাস্ট করার দরকার আছে কি নাই বলো তো দেখি? দরকার আছে কি নাই? আছে। কখন? কখন দরকার থাকবে? যদি হচ্ছে আমার লোয়ার নিবল আর আপার নিবল, এগুলো গতদিন খুব ভালোভাবে এক্সপ্লেন করছি, লোয়ার নিবল আপার নিবল। তাহলে 9-এর বেশি হয়ে গেলে এসি 1 হবে, তখন এসি যখন 1 হবে অটোমেটিক 0 6। আমরা হচ্ছে না, আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে শিখছিলাম, যখন হচ্ছে বিসিডি তে কনভার্ট করতাম, যখন 9-এর চেয়ে যোগফল বেশি হয়ে যেত তখন হচ্ছে অতিরিক্ত 0 6 যোগ করা লাগে। আবার যখন আপার নিবল হচ্ছে 9-এর চেয়ে যখন বেশি হবে তখন CY1 হয়ে জ্বলে উঠবে, তখন 6 0 যোগ করা লাগে। ওকে, এই জিনিসগুলো গতদিন আমি ব্যাখ্যা করছি, আজকেও এখানে কিছু ব্যাখ্যা আছে। এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে বাকিগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিবা, যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝে যাবা। এখন আমরা এটাকে রান দিই। রান দেওয়ার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, এই রেজাল্টটা 0 0 1 এর আন্ডারে শো করবে। আমরা চাইলে 0 0 1 না দিয়ে 2500 এর আন্ডারে কি করব, স্টোর করব। একটা 2500 দিয়ে দিই, এখানে একটা 2500 দিয়ে দিলাম। এর আন্ডারে কি করব আমরা, রেজাল্টটা দেখাতে চাচ্ছি। ওকে, ডান। এই যে 23 দেখাইছে, তাই না বলো? 23 দেখাইছে না? 23 দেখাইছে না? সিওয়াই কি হ্যাঁ, জ্বলে উঠছে? দেখাইছে। সিওয়াই কি জ্বলে উঠছে? না। জ্বলে না। ওঠেনি। তাহলে কারণ হচ্ছে সিওয়াই জ্বলে না ওটা, এসি কি জ্বলে উঠছে? না। একজনে বলো এসি কেন জ্বলে ওঠেনি? এসি কেন জ্বলে ওঠেনি? কারণ লোয়ার নিবলের সার্বিট অথবা আপার নিবলের সার্বিট কি হয়নি বলো তো দেখি, কি হয়নি বলো তো?
নয়ের উপরে যায়নি, যোগফল নয়ের 9 এর সঙ্গে উপরে যায়নি, ইয়েস স্যার, যোগফল 9 এর উপরে যায়নি। আমি এই দুইটা সংখ্যা যোগ করে দেখি কি কি জ্বলে উঠছে, দেখো তো। কেরি আছে তাই না, কেরি আছে তাই না এটা। হ্যাঁ। আবার এস জ্বলে উঠছে না, এস দিয়ে কি বোঝায়? রেজাল্ট কেমন আসছে, নেগেটিভ আসছে তাই না। সাইন ফ্ল্যাগ বোঝায় না, সাইন ফ্ল্যাগ। হ্যাঁ বুঝেনি, সাইন ফ্ল্যাগ বুঝেনি। পজিটিভ হলে যেহেতু জ্বলে থাকলে উঠবে, নেগেটিভ হলে জ্বলে উঠবে না। আমি আর একটু চেঞ্জ করে দিই, আর একটু চেঞ্জ করে দেখি, এফ এফ দিয়ে দেখি এখানে। এখন হচ্ছে আমরা এসি জ্বলে কিনা দেখি, এই যে এসি জ্বলে উঠছে। আর এখানে হ্যাঁ, কি এই জ্বলে উঠছে তো এসি। হ্যাঁ আর চলে এখন যাচ্ছে। যোগফল এখানে দেখাচ্ছে 10 দেখাচ্ছে, এসি জ্বলে উঠছে। এসি জ্বলে ওঠা মানে কি হয়েছে বলো? যোগফল 9 এর উপর হয়ে গেছিল। লোয়ার নিবল আপার নিবলের যোগফল 9 এর উপরে হয়ে গেছিল। আচ্ছা, কাউকে কি এই যে লোয়ার নিবল আপার নিবলের যোগফল এসি জ্বলে ওঠার বিষয়গুলো কি দেখাই দিতে হবে? আচ্ছা, দেখাই দেওয়ার দরকার নেই। তোমরা হচ্ছে ওই যে লোয়ার নিবল আপার নিবল হচ্ছে মনে হয় কোন ভিডিওতে ছিল, থার্ড ভিডিওতে। থার্ড ভিডিও দেখলে অটোমেটিক বুঝে যাবা। গতদিন আমি বুঝাইছি, এখন সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ। আর এখন তো সময় প্রায় শেষের দিকে। কত নাম্বারে আসছি আমরা এখন? আচ্ছা, আমরা হচ্ছে 9 নাম্বারে আছি, 9 নাম্বারে গেছি। এখন 10 নাম্বার যদি দেখি, 10 নাম্বারে একটা লুপ আছে, এটা টাইমের ব্যাপার আছে, লুপটা বোঝাতে। তারপরে হচ্ছে 11 নাম্বার, 10 নাম্বারে একটু পরে বোঝাচ্ছি, হ্যাঁ। জুম লিঙ্ক আরেকটা দিলে ওই লিঙ্কে তোমরা জয়েন করবা, 10 নাম্বার বোঝাচ্ছি, লুপটা বোঝাইতে হবে। এবার বিয়োগ করা, বিয়োগ করা গুলো একদম যোগ করার মতো, ঠিক আছে। এই যে তুমি যদি কোড দেখো, দেখো কোড দেখো, কেরি সহ যোগ, কেরি সহ বিয়োগ, এখানে কি কোনো কোনো পার্থক্য আছে? শুধু আমরা কি করছি বলতো, এড এর জায়গায় সাব, কি শুধু বলতো, সাব। সাব দিয়ে দিছি তাই না। হুম। তাহলে এই বিয়োগটা তোমরা পারবা। তারপরে হচ্ছে হ্যাঁ, উইথ বুরু, এই বিয়োগটাও পারবা তোমরা তাই না, নাকি একটা দেখাই দিতে হবে? উইথাউট বুরু, উইথ বুরু। এই যে উইথাউট বুরু, উইথ বুরু 8 বিট, এবার উইথাউট বুরু 16 বিট, তারপরে হচ্ছে উইথ বুরু 16 বিট। যে কোনো একটা দেখাই দিব বুরু যুক্ত। ক্যারি সহ একটা, হ্যাঁ বড় সহ, বড় সহ একটা। হ্যাঁ, বুরু সহ একটা বুঝাই দিতে হবে তাই না। আচ্ছা, তাহলে আমরা টাইম তো হচ্ছে, নাই। হ্যাঁ আমরা নেক্সট নেক্সট জুম লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করো আবার তাই না, বলো সবাই। ঠিক আছে। ওটাতে জয়েন করো, ইনশাল্লাহ হবে, ধৈর্য ধরতে হবে কিন্তু। ওকে। ওকে।